ঈদের আনন্দ বিষাদে পরিণত, সড়কে ঝরল ৫ জনের প্রাণ। ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পিরোজপুর যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় পৌঁছালে মোটরসাইকেল রক্ষা করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ২ আরোহী ও বাসের ২ যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত আরও ২০ যাত্রী। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে ১২ বছরের এক শিশুকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলছেন স্থানীয়রা। গাড়ি ওভারটেক করে গেছে, সামনাসামনি পড়ছে, দিক রাখতে পারে না। গুরুতর যারা আহত ছিল তাদেরকে হাসপাতালে পাঠাইছি। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন এবং প্রায় ১ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাক্তার এ.কে.এম. বাবর, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। গাড়ি রেকার ভ্যানের মাধ্যমে গাড়িটাকে রাস্তার পাশে সরিয়ে নেওয়া হয়েছে, এখন রাস্তার গাড়ি চলাচল স্বাভাবিক। আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছি, আর আমরা প্রাথমিক ধারণা করছি যে এটা অত্যন্ত ওভার স্পিডের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন সহ যারা সংশ্লিষ্ট এই পরিবহন সেক্টরের সাথে সবার সাথে আমি চাচ্ছি আগামীকাল কথা বলে যাতে এই ওভারটেকিং, তারপর দ্রুত গতিতে গাড়ি চালানো এইসব যাতে ড্রাইভাররা না করে। দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সঙ্গে অটোরিকশা সংঘর্ষে ৪ বছরের ২ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ জনের মা। এছাড়া পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত হয়েছেন। মিরন আহমেদ, সময় সংবাদ।